আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আবারও খুবই সুন্দর ছোট্ট একটা প্রাণ ঠান্ডা করা ইফতার আইটেম নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এই ডেজার্টটা খেলে আপনার পরিতৃপ্তি এনে দেবে এবং আপনার শরীরে শক্তিরও যোগান দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। পবিত্র মাহে রমজান সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি আর বরকত বয়ে নিয়ে আসুক। আমাদের অতীতের সকল গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিন। সেই সাথে আল্লাহ পাক আমাদের সবাইকে শারীরিক সুস্থতা দান করুন, যাতে আমরা বেশি থেকে আরও বেশি আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে পারি। আমিন। তো বন্ধুরা, আজকের মূল রেসিপিতে চলে এসেছি। আজকে আমি যে ডেজার্ট আইটেমটা তৈরি করব তার জন্য লাগছে সাবুদানা। আর এখানে সাবুদানা আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি। ছোট্ট একটা বাটিতে এক বাটি নিয়েছি আর সামান্য একটু নিয়েছি। আর সাবুদানাটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে সিদ্ধ বসিয়েছি। একটু একটু সাদা সাদা ভিতরে দেখা যাচ্ছে, তার মানে আরও একটু সিদ্ধ হবে। একদম চকচকে ক্লিন দেখা যাবে, তখন বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সেদ্ধ করে নিয়ে আমি পানিটা ছেঁকে নিয়েছি আর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আমি আগে থেকেই জাল দিয়ে একদম ঘন করে ফ্রিজে দুধ রেখেছিলাম, 1/2 লিটার দুধ এখানে ঢেলে দিলাম। আপনারা চাইলে দুধটা কম বেশি করে নিতেই পারেন, কোনো সমস্যা নেই। চাইলে একটু পানিও মিক্সড করতে পারেন, অথবা একটু গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্কও দিতে পারেন যদি চিনি না দেন। তো সাবুদানাটা এখানে দিয়ে দিলাম, দেখতে পেলেন। এখন আমি খুব ভালোভাবে এগুলো নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর দুধের মধ্যে খুব সুন্দর হয়ে বলক চলে এসেছে, সাবুদানাটাও খুব সুন্দরভাবে দুধের মধ্যে ফুটে উঠেছে। আমি খুব ভালোভাবে নাড়িয়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। আর এই সময় আমি এখানে চিনি অ্যাড করব। তো চিনি খুবই অল্প পরিমাণে অ্যাড করব। মিষ্টিটা আমাদের বাড়িতে খুব বেশি পছন্দ করে না, যাতে দুধের একটা টেস্ট সেটা অনুভূত যেন হয়। মিষ্টি বেশি দিলে দুধের টেস্টটা একদমই বোঝা যায় না। আর এখানে 2 চামচ এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আর সামান্য একটু পানি দিয়ে পাউডারটা আমি গুলে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে এক হাতে নাড়িয়ে দিব আর এক হাতে কাস্টার্ড পাউডারটা ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছেন নাড়িয়ে দিচ্ছি আর উপর থেকে কাস্টার্ড পাউডারটা ঢেলে দিচ্ছি। এতে করে নিচে দলা বেঁধে যাবে না, খুব সুন্দরভাবে মিশে যাবে। কাস্টার্ড পাউডারটা দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো আস্তে আস্তে করে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম জাল দিয়ে খুব সুন্দর করে এটা বলকে বলকে সেদ্ধ করে নিচ্ছি, যাতে কাস্টার্ড পাউডারটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো এরকম করে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখন অনেকটা ঘনত্ব বেড়ে গেছে কাস্টার্ড পাউডার দেওয়াতে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে এটা রান্নাটা একদম শেষের দিকে। এটা যত জাল হবে এখন তত ঘন হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ জাল দিলে এটা হয়ে যায়। আমি খুব বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তাই আমি খুব ভালোভাবে এখানে রান্না হওয়া পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর সার্ভিং ছোট্ট ছোট্ট বাটিতে আমি সার্ভ করে দিয়েছি। এত মজার এই ডেজার্টটা, একেবারে কলিজা ঠান্ডা করা। এটা ফ্রিজে রেখে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। আর ওপর থেকে এখন আমি ড্রাই ফ্রুটস অথবা বাদাম কুচি যেটাই বলেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চীনা বাদামেও কাজটা করে নিতে পারেন, আবার ফলের কুচিও দিতে পারেন। বাদাম না দিলেও কোনো প্রবলেম নেই। চেরি অথবা আঙ্গুর ছোট ছোট করে কেটেও দিতে পারেন, অথবা স্ট্রবেরি। তো দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। একেবারে কলিজা ঠান্ডা করা এই রেসিপি দিয়ে আপনার পরিবারের সবার মন জয় করে নিন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।